টেলিভিশনের পর্দা সম্প্রচারিত এক ঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েও শুরু থেকেই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মোড়কে তৈরি স্টার জলসার হরগৌরী পাইলস হোটেল। দেখতে প্রায় 2 বছর হতে চলল এই সিরিয়ালের বয়স। সেই 2022 সালের শেষের দিকেই শুরু হয়েছিল যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের এই মেগা সিরিয়াল। টিআরপি তালিকাতেও শুরু থেকেই ভালো স্কোর করে চলেছে এই মেগা। পর্দায় প্রধান নায়ক শঙ্কর এবং প্রধান নায়িকা ঐশানীর ভূমিকায় রাহুল শুভস্মিতা জুটিকে দুহাত ভরে ভালোবাসা দিয়েছেন দর্শকরা। চলতি মাসেই দেখতে দেখতে 500 পর্ব ছুঁয়ে ফেলেছে এই মেগা। তবে এসবের মধ্যেই এই সিরিয়ালের অনুরাগীদের জন্য এসে গেল মন খারাপের খবর। শোনা যাচ্ছে আগামী দিনে এই ধারাবাহিকে আর দেখা যাবে না শঙ্কর ঐশানী চরিত্র। গল্পের প্রয়োজনেই আগামী দিনে শেষ করে দেওয়া হবে তাদের চরিত্র দুটি। জানা যাচ্ছে আগামী দিনে আরও একবার লিড নিতে চলেছে হরগৌরী পাইলস হোটেল। আর তখনই ধারাবাহিকের মৃত দেখানো হবে শঙ্কর ঐশানীকে। মাঝপথে সিরিয়াল ছাড়ার প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন শঙ্কর অভিনেতা রাহুল মজুমদার। সেখানে তিনি জানিয়েছেন, আমি জীবনে অনেক সিরিয়াল করেছি, তবে হরগৌরী পাইলস হোটেল আমার মনের খুব কাছের। আর শঙ্কর চরিত্রটাও। তবে চিত্রনাট্য স্বার্থেই 15 বছর এগো গল্প। আর এখনই আমি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চাই না। রাহুলের এই বয়স্ক শঙ্করের চরিত্রে অভিনয় করতে না চাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে প্রযোজনা সংস্থাও। এদিন হরগৌরী পাইলস হোটেল সিরিয়ালে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে রাহুল জানান, দারুণ অভিজ্ঞতা, ভাষায় বলতে পারবো না। শঙ্কর চরিত্রটা আজীবন আমার সঙ্গে থাকবো, খুবই মিস করব। তবে আরও বেশ কয়েকদিন আমার শুটিং বাকি রয়েছে। যিশুদা আর নীলাঞ্জনাদির তো কোনো তুলনাই হয় না প্রযোজক হিসেবে। ওনারা যেভাবে সবাইকে আগলে রাখেন। জানা যাচ্ছে আগামী দিনে এই ধারাবাহিকের গল্প এগোবে ঐশানীর মেয়ে ধৃতিকে কেন্দ্র করে। আর এই ধৃতির চরিত্রে আগামী দিনে অভিনয় করবেন শুভস্মিতাই। অর্থাৎ রাহুল সিরিয়াল ছাড়লেও এখনও এই ধারাবাহিকে দেখা যাবে শুভস্মিতাকে। তবে আগামী দিনের ধৃতি চরিত্রের বিপরীতে শুভস্মিতার নায়কের ভূমিকায় কে থাকবেন তা নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা। মাঝে শোনা গিয়েছিল এই সিরিয়ালের নতুন নায়ক হয়ে আসতে চলেছেন জি বাংলার রামা বউ খ্যাত জনপ্রিয় অভিনেতা গৌরব চৌধুরী। যদিও জানা গিয়েছে এই খবর সঠিক নয়, তাই ধৃতি চরিত্রের বিপরীতে প্রধান নায়ক কে হবেন তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।